চাকরি না পেয়ে নিয়োগ পরীক্ষার হলেই আত্মহত্যার চেষ্টা করেছে দুই চাকরি প্রত্যাশী। মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে আত্মহত্যার চেষ্টা করেন তারা। অভিযোগ, লাখ লাখ টাকা নিয়েও চাকরি দেয়নি অধ্যক্ষ। 2020 সালে নিয়োগ ছিল, তারপরে আমি আবেদন করার পরে প্রধান শিক্ষক আর তার মেয়ে ডাক দিয়ে বলে যে চাকরি তোমাকে দেব, তুমি 6 লক্ষ টাকা দাও। সিরাজগঞ্জের তাড়াশের গোন্তা সিনিয়র আলী মাদ্রাসার অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ওঠে এমন অভিযোগ। 6 লক্ষ টাকা তাকে দেওয়া হয়, 1 বছর হয়ে যায়, পরে আমরা টাকার চাপ দিই যে আমাকে টাকা ফেরত দাও, পরে 2 লক্ষ টাকা ফেরত দেয়। আমি 8 লাখ টাকা দিতে পারি নাই স্যার, এই জন্য আমাকে ওরা চাকরি দেবে না। মাদ্রাসার অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, পরিচ্ছন্নতা কর্মী, আয়া ও নৈশ প্রহরীর পদে কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে গোপনে পছন্দের কয়েকজন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ। পরীক্ষার ডেট দিছে বৃহস্পতিবার দিন সকাল 9টার দিকে। আমি জানতে পারার পর শুক্রবার দিন আমি সকালে এখানে আসছি। আমাকে অ্যাডমিট দিচ্ছে, অ্যাডমিটে কোনো স্বাক্ষর করে নাই। আমি এসে জিজ্ঞেস করলাম, আমি টাকা পয়সা দিছি, 2 লক্ষ টাকা দিছি, আমার অ্যাডমিটে স্বাক্ষর হলো না কেন, আমি পরীক্ষার্থী কি না? তখন বলতেছে না, তোর পরীক্ষা দেওয়ার কোনো অধিকার নাই। এই ঘটনা জানাজানি হলে পরীক্ষার কেন্দ্রেই দুই প্রার্থী আত্মহত্যার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের হাসপাতালে পাঠায় এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয়। বহুত পূর্বের থেকেই করে, 28 সাল থেকে শুরু করছে। এর পূর্বে দূরে সভাপতি সেক্রেটারি গেছে, তারা নিয়োগ পার করতে পারেনি। ফাতেমা তখন ওই নিয়োগের দিন গলায় দড়ি লাগা যা মরতে চায়, গ্যাস টেলবেট নিয়ে ঘুরিচ্ছে। পুলিশ প্রশাসন এসে তাও বাধা দেওয়া পারছে না। এক পদে একাধিক প্রার্থীর নিকট থেকে ঘুষ নেয়ার ঘটনায় 2020 সালে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়। পুনরায় চলতি বছর আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আত্মহত্যার ঘটনার ফলে আবারও স্থগিত হয় নিয়োগ পরীক্ষা। বিভিন্ন প্রার্থীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ম্যানেজিং কমিটিকে পাশ কাটিয়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে চায় মাদ্রাসার অধ্যক্ষ। ফলে নিয়োগ বন্ধ হয়ে যায় বলে জানান সে সময়কার মাদ্রাসা পরিচালনা কমিটির এই সভাপতি। আসার পরে আমি বললাম যে এগুলো তো ঠিক হচ্ছে না, আর আপনি এতগুলো টাকা পয়সা নিচ্ছেন, নিয়ে প্রতিষ্ঠানে কোনো কাজের নাই, হিসাব নাই, কোনো খোঁজ পরামর্শ নাই ম্যানেজিং কমিটির সাথে, যার কারণে আমি বাধ্য হয়ে ওনার পুরো আমি বোর্ডে অভিযোগ দিয়েছিলাম। ওই কারণে নিয়োগটা বন্ধ হয়ে গেল। টাকাটার কথা আমি প্রিন্সিপালকে একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি একই পোস্টে ওই লাউতা থেকে টাকা নিছেন, আবার ফাতেমার কাছ থেকে টাকা বলে নিছেন শুনতেছি। তো করছে না, ওই চাকরি ফাতেমারটাই হবে, চাকরি ওকেই দেওয়া লাগবে। তো বললাম যে আর একজনের কাছ থেকে নিছেন, করছে না, ওটা আমি ফেরত দিচ্ছি। তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করে মাদ্রাসার অধ্যক্ষ বলেন, টাকা নেওয়ার কথা মিথ্যা এবং বানোয়াট ভিত্তি, এবং যেটা ঘটছে সেটা তো পরীক্ষায় নেওয়া নেই, পরীক্ষার আগেই এগুলো করছে, এগুলোর কোনো ভিত্তি নেই। কমিটি নিয়ে একটু বাতাস কমিটি অন্য কোনো বিষয়ে যে মত পার্থক্য, যে তারা একজনকে নিতে যাচ্ছে, আমি নিতে যাচ্ছি না, এরকম পার্থক্য তারা মামলা মোকদ্দমা করছিল মাদ্রাসায়। অধ্যক্ষ চাকরি দেওয়ার কথা বলে ফাতেমা নামে এক মেয়ের কাছ থেকে 6 লাখ টাকা নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান বলেন, আমাকে বলছিল, সুপারও আমার কাছে মাঝে মধ্যে আসতো, আমার পাশেই অফিসের পাশেই তো তার অফিস ছিল। তারা বলছিল যে হ্যাঁ আমাদের নিয়োগ দিবে এবং টাকা 6 লক্ষ দেওয়া লাগবে। যখন এই টাকা দিয়ে দিছে আমি এটা শুনছি এবং আমি জানি। তারপরে সুপারের সাথে অনেক কথাবার্তা বলার পরে সুপার মহোদয় 2 লক্ষ টাকা ফেরত দিছে আমি শুনছি। ওই মেয়ের মাও বলছে, মেয়ে বলছে যে 2 লক্ষ টাকা ফেরত পেয়েছি, আর বাকি 4 লক্ষ টাকা বলছিল যে এই টাকা আমি ফেরত দেবো না, পর যখন নিয়োগ হবে তখন ওই নিয়োগের সময় তোমাকে আমি নিয়োগ দেবো, এই টাকা আমার কাছে থাক। নিয়োগ বাণিজ্যের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। গোন্তা আলিম মাদ্রাসায় নিয়োগ নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই বিভিন্ন ধরনের ঘটনার কারণে স্থগিত হয়ে যায় এবং স্থগিত হওয়ার পরেই আমাকে 2 জন যারা নিয়োগ প্রত্যাশী তারা আমাকে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। আজকেই এই অভিযোগটি আমি হাতে পেয়েছি। এই প্রেক্ষিতে আমি তদন্ত কমিটি গঠন করে পুরো তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা তুলে আশা করছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চাকরির প্রার্থী এবং এলাকাবাসী।